নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের সাথে যে আলোচনাগুলি করব, তো প্রথমত আসি মোহনবাগান দলের নিউ সাইনিং নুনো রেইস, তিনি কবে আসছেন সেই নিয়ে উঠে আসলে এবার বড় আপডেট। ও তার পাশাপাশি বন্ধুরা পাঞ্জাব এফসিকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে ও ইস্টবেঙ্গল দলের জর্ডান এলসেকে নিয়ে বিশেষ পরিকল্পনা করলেন কোচ কার্লোস কদ্রাদ। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম আপডেটটি দিয়ে দিই আপনাদেরকে। উড়িষ্যা বধ করে লুকার পাশে থাকার বার্তা দিলেন পাঞ্জাব কোচ। তো গতকাল পাঞ্জাব এফসিতে তারা কিন্তু উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল, যেটি নির্ধারিত সময় শেষে 2-1 ব্যবধানে সেই ম্যাচটি জয় পেয়েছে পাঞ্জাব এফসি। এই জয়ের ফলে বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় স্থানে উঠে আসলো পাঞ্জাব এফসি। 2টি ম্যাচ খেলে 6 পয়েন্ট রয়েছে তাদের। তবে এই গতকালের ম্যাচের পরে অভিনবভাবে জয় উৎসর্গ করতে দেখা গেল দলের ফুটবলারদের। আসলে একদিন ম্যাচের পর লুকা মার্সেনের জার্সি তুলে ধরেন দলের ফরোয়ার্ড নিহাল সুরেশ। তবে তিনি 51 পরবর্তীতে একই স্লোভেনিয়ার স্ট্রাইকার জার্সি তুলে ধরেন পাঞ্জাব কোচ ডিলম পেরিস। তো আপনারা সকলেই জানেন যে কেরালা বিরুদ্ধে ম্যাচ খেলার আগে খেলা চলাকালীন লুকা মার্সেন তিনি একটি চোট পান, যার কারণে বড়সড় ধাক্কা খেয়েছে পাঞ্জাব এফসি। তাই কয়েক সপ্তাহ তাকে মাঠের বাইরেই থাকতে হবে এই ফরওয়ার্ডকে। তবু এই বিদেশি তারকার অনুপস্থিতিতে উড়িষ্যা বলের কোনো রকম অসুবিধা হয়নি পাঞ্জাব কোচের। তবুও এই বিদেশি তারকার পাশে থাকার বার্তা দিলেন। তাই স্টেডিয়ামে জার্সি হাতে দেখা যায় কোচ ও সহসতীর্থদের, যা সহজেই মন কেড়েছে দেশের ফুটবল প্রেমীদের। তো বন্ধুরা, এবার আসে ইস্টবেঙ্গল দলকে নিয়ে যে আপডেটটি রয়েছে বন্ধুরা। তো ইস্টবেঙ্গল দলকে নিয়ে যে খারাপ খবরটি উঠে আসলো যে গত কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব এডিলেড ইউনাইটেডের তরফে প্রস্তাব দেওয়া হয় এই ডিফেন্ডারকে। শেষ পর্যন্ত এই লিগেই ফুটবল ক্লাবেই যোগ করেছেন জর্ডন। তাই একটা সময় এই ফুটবল ক্লাব থেকেই শুরু হয়েছে নিজের পেশাদারি ফুটবলের কেরিয়ার। তাই পরবর্তীতে তিনি খেলেন নিউ ক্যাসেলের পাশাপাশি পার্থ উলরির মতো ক্লাবে। এবার সেখানেই ফিরেছেন এই তারকা, যা কিছুটা হলেও হতাশ করেছে লাল হলুদ শিবিরকে। আসলে এই নতুন ফুটবল সিজনে জর্ডান এলসেকে নিয়ে বিশেষ পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গলের। তবে বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে নতুন মরশুমে আইএসএলের পাশাপাশি এএফসি টুর্নামেন্টের কথা মাথায় রেখেই জর্ডানকে সপ্তম বিদেশি হিসেবে সই করাবে ভেবেছিল কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তাই সেই মতো এগিয়েছিল সব কিছুই, কিন্তু শেষ পর্যন্ত নিজের পুরনো ক্লাবেই ফিরলেন তিনি, যার ফলে আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগের কথা মাথায় রেখে হয়তো নতুন মুখের দিকেই নজর থাকবে ইস্টবেঙ্গলের। তো বন্ধুরা, এবার যে লাস্ট আপডেটটি দেবো আপনাদেরকে মোহনবাগান দলকে নিয়ে। নুনো রেইস তাদের যে সপ্তম বিদেশি, তিনি কবে আসছেন শহরে। তো বন্ধুরা, যে খবরটি উঠে আসছে গতকালের মধ্যেই কিন্তু তিনি ভিসা পেয়ে গিয়েছেন বাগানের এই নতুন ফুটবলার নুনো রেইস, যার ফলে আগামী রবিবার রাতের মধ্যেই কলকাতা শহরে চলে আসবেন তিনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অথবা আর সামান্য অপেক্ষা, তারপরেই চলে আসবেন জিমি ম্যাকলারেনের সতীর্থ ফুটবলার। একটা সময় মেলবোর্ন সিটির হয়ে খেললেও এবার মোহনবাগান জার্সিতে খেলতে দেখা যাবে এই দুই দাপুটে ফুটবলারকে। মোহনবাগান কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার জন্যই কিন্তু এই ডিফেন্ডার মিডফিল্ডারকে সাইন করিয়েছে। কিছুটা হলেও মোহনবাগান দলে স্বস্তি, কারণ ডিফেন্সিভ ব্লকারে কিছুটা হলেও ল্যাপস দেখা যাচ্ছিল, যার কারণে এই সাইনিংটি করিয়ে মোহনবাগান দল তারা কিন্তু তাদের মাঝমাঠটা কিন্তু শক্তিশালী করে নিয়েছে, সেটা বলাই যায়। তো বন্ধুরা, এগুলো ছিল আজকের আপডেট। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।